আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সিলেটের মানুষজন গেলে এটা একবার অন্তত দেখবেই। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সবার সারা বাংলাদেশের মানুষের মনে এটা জিয়ারত করার একটা ইচ্ছা থাকে যে সিলেটে ভ্রমণের সময় এই মাজারটা জিয়ারত করবে। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে হলে প্রথমে আমাদের বাস যেখান থেকে আসুক, সারা বাংলাদেশ থেকে আসুক, বাস কদমতলীতেই নামবে অথবা হুমায়ুন চত্বর। তো সেখান থেকে 40 অথবা 50 টাকা জন প্রতি সিএনজি ভাড়া করে আম্বরখানাতে আসতে হবে এবং আম্বরখানাতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। তো এখানে মাজার রয়েছে, তারপরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন নিদর্শন আছে, তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আছে। এখানে একটা পুকুর আছে, যে পুকুরে বিশাল বিশাল গজার মাছ আছে। অনেকে বলা হয় যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই গজার মাছগুলোকে জিন ছিল, সেই মাছগুলোকে জিন থেকে তারা গজার মাছে পরিণত হয়েছে। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পিছন দিকে অনেক কবরস্থান আছে, বিভিন্ন ওলিয়া উলিয়াদের কবরস্থান আছে। এরা অত্যন্ত জনপ্রিয় ছিল এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে ইতিহাস, তার জন্ম কিন্তু সৌদি আরবে। তো সৌদি আরব থেকে তিনি ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে এসে প্রথমে ইন্ডিয়াতে আসেন এবং ইন্ডিয়া থেকে পরে বাংলাদেশে আসে। তো তার ভাই ছিল শাহপরান রহমতুল্লাহ আলাইহি। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার বিভিন্ন কিন্তু নিদর্শন আছে। ওলিয়া উলিয়াদের যেরকম বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা তাদের দিয়ে থাকে, তো তারা সেরকম কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরও বিভিন্ন নিদর্শন আছে। তো এরকম একটা নিদর্শন বলতে গেলে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, আমরা যেগুলো কবুতর দেখতে পাচ্ছি, এই কবুতরগুলোকে আমরা সাধারণত জালালি কবুতর বলা হয়। এগুলো কারণ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কবুতরগুলোকে অনেক পছন্দ করতেন, তিনি কবুতর পালতেন এবং কিন্তু হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি কবুতর শিকার করতেন, শিকার করে করে কবুতর খেতেন। তো একসময় হযরত শাহজালাল সেটা জানতে পারে এবং হযরত শাহপরানকে ক্ষমা চাইতে বলে এবং হযরত শাহপরান ক্ষমা চাওয়ার পর হযরত শাহজালাল, যদিও এটা সত্যি কিনা এটা সঠিক জানা নেই, তবে লোকমুখে আসলে শোনা যায় তিনি সেই কবুতরগুলোকে আল্লাহর ইশারায়, আল্লাহর রহমতে তিনি আবার নতুন করে জীবিত করেন। তো তারপরে থেকে কিন্তু এখানে সেই কবুতরগুলো থাকে আর কি। তো এখানে সবাই আসে, তো কবুতরগুলোকে খাবার দেয়, আর যে মাছগুলো আছে মাছগুলোকে খাবার দেয়। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে সামান্য কিছু দূরে, সেটা টিলাগড় থেকে হালকা একটু দূরে, সেটাকে আমরা শাহপরান গেট বলা হয়। তো অনেকে সেখানে সিএনজি করে যায়, সিএনজিতে 300 থেকে 400 টাকা নেয় রিজার্ভ করে গেলে। তো আমার মনে হয় বাসে যাওয়া সবচেয়ে ভালো। হালকা একটু সামনে গেলেই সেখান থেকে সরাসরি জাফলংয়ের বাস পাওয়া যায়। তো ওই বাসে জনপ্রতি হয়তো 10 থেকে 20 টাকা নিবে, শাহপরান গেটে তারা নামিয়ে দেয়। তো শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শাহপরান গেট থেকে, অর্থাৎ রাস্তার ধারে একটা গেট আছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার জন্য, তো সেই গেটের সামনে নামিয়ে দেয়। তো গেটের থেকে হালকা একটু দূর 5 মিনিটের মতো হেঁটে যেতে হয়, হেঁটে গেলে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার পাওয়া যায়। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারও কিছু নিদর্শন আছে, একটা মসজিদ আছে। তো যারা অনেক দূর দূরান্ত থেকে মাজার জিয়ারত করতে আসে, তো তারা যদি সর্বনিম্ন খরচে যাতায়াত করতে চায় তবে এইভাবে যাতায়াত করতে পারবে।